প্রিয় দর্শক, কোলাহল নিবেদিত তানভীর তারেক শোর স্পেশাল এপিসোডে আজ আমরা কথা বলবো চলচ্চিত্র নিয়ে। বাংলা চলচ্চিত্রকে বিশ্বায়নের জায়গা যিনি অর্ধযুগেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন, তার নাম রাজা হামিদ, প্রতিষ্ঠানের নাম বায়োস্কোপ ফিল্ম। আমরা আজ কথা বলবো মূলত বাংলা চলচ্চিত্রের আগামী তরুণদের হাতে যে চলচ্চিত্রটি যাচ্ছে তার ভবিষ্যৎ নিয়ে এবং তিনি কিভাবে ভাবছেন। রাজা হামিদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সাথে। ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছি যে আমরা বিভিন্ন পর্যায়ে আপনার সাথে আলোচনা করেছি, আমরা চলচ্চিত্র পরিচালকের সাথে আপনার গ্রুপ সেশন করেছি। এখন আমরা যে পজিশনে দাঁড়িয়ে আছি সেখানে বাংলা চলচ্চিত্রের তরুণদের হাতে যেই ভিশনটা দেখেন, আপনি ওয়ান টু ওয়ান যে কথাগুলো বলেন, তাদের ভিশনটা কেমন দেখেন? তারা কি শুধু লোকাল বিজনেস নিয়ে পড়ে থাকে নাকি বাইরেটা ভাবছে? খুব সুন্দর প্রশ্ন। আমার মনে হয় তরুণদের দেখলে আমি অনেক আশাবাদ পাই, প্রত্যাশা ফিল করি। কারণ আমরা যখন দেশ ছেড়েছি 80-র দশকে, তখন আমরা শুধু বাংলাদেশটা নিয়েই ভাবতাম, কিন্তু ওরা নিজেদের গ্লোবাল সিটিজেন হিসেবে ভাবে। এবং এটা একটা বিশাল বিশাল, কারণ আমাদের ছবিকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে চাইলে আমাদের বিশ্ব নিয়ে চিন্তা করতে হবে। সুতরাং বিশ্ব বলতে আমি যেটা বুঝি যে এখন যে নির্মাতারা নির্মাণ করছেন, যে তরুণ নির্মাতারা ছবি নির্মাণ করছেন, কিছুটা ইউরোপীয় ধাঁচের ছবি করছেন, তাদের মাথায় কিন্তু বিদেশের মার্কেটটা তাদের মাথায় আছে। এবং এটা আমি দেখেছি, অনেক পরিচালকও আমাকে বলেছেন আপনাদের এখানে এই ধরনের গল্প কেমন চলবে। এই জিনিসটা আগে ছিল না, আমি দেখিনি কখনো। আমরা যখন শুরু করি 2017-তে, তখন এই জিনিসটা কিন্তু ছিল না। এবং অনেকে এখানে পড়াশোনা করে দেশে গিয়ে ছবি করছেন, তারা এই মার্কেটটা সম্পর্কে ভালো জানেন। সুতরাং সেটাও একটা বিরাট হেল্প। এবং আমার মনে হয় যে এই জিনিসটা খুব পজিটিভ বাংলাদেশের জন্য। তারা দেশজ ছবি করবেন, কিন্তু বিশ্বের দিকে তাকিয়ে দেশজ ছবি করবেন। এই জিনিসটা প্রয়োজন আছে এবং এতে করে বাংলা ছবি আরও দৃঢ়ভাবে বাইরে দাঁড়াবে। এবং এটাই আমার প্রশ্ন রাখতে চাই, কোন ফর্মুলার ছবি মূলত বাংলাদেশি দর্শকদের জন্য, বাংলা ছবির জন্য খুব ইম্পর্টেন্ট? ধরা যাক তুফান একটা মাসালা মুভির ক্ষেত্রে বড় বাজেট থাকে, লাভের অঙ্ক উঠে আসতে খুব কষ্ট হয়, কিন্তু প্রচুর মানুষ দেখার চেষ্টা করে। আবার পাশাপাশি দেয়ালের দেশ, আমরা যখন কথা বলছি আমার জানা মতে বায়োস্কোপ দুটো ফিল্ম ডিস্ট্রিবিউট করেছে। তো ডায়াসপোরার জায়গায় আপনি কোন জায়গাটায়, মাসালা মুভি না গল্প ভিত্তিক? তুফান বড় বাজেটের ছবি ছিল, তুফান অ্যাকশন ফিল্ম ছিল। তুফান কিছুটা সাধারণ দক্ষিণ ভারতের ধাঁচে করা ছবি ছিল, এবং তুফান একজন প্রতিষ্ঠিত পরিচালকের ছবি ছিল, অনেকগুলো ব্যাপার ছিল। দেয়ালের দেশ এর পরিচালকের প্রথম ছবি এবং খুবই দর্শক নন্দিত ছবি, কিন্তু সমাগমের দিক দিয়ে তুফান অনেক ভালো দর্শক সমাগম হয়েছে, বিকজ তুফানের হাইপটা ছিল অনেক ভালো। তুফান অ্যাকশন ফিল্ম ছিল, এটা এমন একটা জনার যে অ্যাক্রস অল ডেমোগ্রাফিক্স কাজ করে। কিন্তু আমার মতে যে তাই বলে যে আর্ট হাউস ফিল্মসগুলো বা অন্য ধাঁচের ছবিগুলো যে কোনো মার্কেট নেই তা না। মার্কেট আমরা এখনও তৈরি করতে পারিনি। এই মার্কেটটা তৈরি করতে হবে আমাদের, এবং মার্কেটটা তৈরি করার জন্য আমার মনে হয় যারা নতুন প্রজন্মের পরিচালকরা আছেন, যারা অন্য ধাঁচের ছবি করছেন, সেই ছবিগুলো নিয়ে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস মার্কেটে দাঁড়াতে হবে।